আজকে আমাদের বিষয় শতকরা। তো শতকরা জিনিসটা কি? শতকরা যদি আমরা ইংরেজিটা ভালো করে দেখি, শতকরা মানে হচ্ছে যে 100 এর মধ্যে কোন সংখ্যা কত, মানে 100 এর ভগ্নাংশে কোন সংখ্যাকে রূপান্তরটাই হলো শতকরা। কিভাবে আমরা ইংরেজিতে যদি আমরা দেখি, শতকরা ইংরেজিটা হচ্ছে পারসেন্ট। এইটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এই পার কথার অর্থ হচ্ছে কি প্রতি, আর সেন্ট মানে হচ্ছে কথার অর্থটা হচ্ছে 100 বা 100। তার মানে এই পারসেন্ট কথার অর্থটা হচ্ছে প্রতি 100 তে কত। কি হলো না, শতকরা মানে হচ্ছে কি প্রতি 100 তে কত। পারসেন্ট মানে ইংরেজিটা দিয়ে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে পার কথার অর্থ হচ্ছে প্রতি, আর সেন্ট কথার অর্থ হচ্ছে 100। মানে প্রতি 100 তে কত, মানে কোন সংখ্যাকে 100 এর ভগ্নাংশে রূপান্তরিত করার যে পদ্ধতি সেটাই হলো কি শতকরা। এটাকে আমরা সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে পার্সেন্ট চিহ্ন বলা হয় বা শতকরা চিহ্ন বলা হয়। এখন আমরা এই যে কথাটা বললাম যে কোন সংখ্যাকে 100 এর ভগ্নাংশে প্রকাশ করার যে পদ্ধতি সেটাই শতকরা। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। বলা হচ্ছে 3%। তাহলে মানেটা কি হলো না, মানেটা হলো কি এইটা 3/100। তার মানে 100 ভাগের 3 ভাগ। মাঝে মাঝে আমরা দোকানে যাই, বইয়ের দোকান, খাতার দোকান বা জামা কাপড়ের দোকান, হঠাৎ করে লেখা থাকে দেখবে সেল 25% বা 25% সেল। এই যে কথাটা লেখা থাকে, এই কথাটার অর্থটা হচ্ছে তুমি যে জিনিসটা কিনছো তার যে মূল্য, সেই মূল্যের পরিমাণ অনুপাতে 100 টাকায় 25 টাকা ছাড় দেওয়া হবে। মানে যদি কোনো জিনিসটার মূল্য 100 টাকা হয় তাহলে তুমি সেই মূল্যের উপর 25 টাকা ছাড় পাবে। তাহলে এই যে পার্সেন্ট, এই পার্সেন্টটার কথাটার অর্থ কি হলো না, 100 টাকায় নিরিখে, মানে 100 টাকার নিরিখে তুমি ছাড় পাবে কত, সেইটা যে পর্যালোচনা, বা 100 টাকার নিরিখে কোনো জিনিসের যে পর্যালোচনা, বা 100 নিরিখে যে কোনো জিনিসের যে পর্যালোচনা, সেটাই হলো শতকরা। তাহলে এই যে কথাটা আমরা অনেক আগে থেকে ভগ্নাংশেতে জেনে এসেছি যে 100 3/100 মানে হচ্ছে 100 ভাগের 3 ভাগ। তার মানে হচ্ছে এইখানে যদি নিচে এই 100 দিয়ে তুলনাটা হয় বা 100 এর ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন সেটা জানলে সেটা শতকরা। আচ্ছা, আমরা একটুখানি আরেকটা ছোট্ট জিনিস একটুখানি করে রাখি, তাহলে 9.1 এর যে আমাদের কোশ্চেনে কি পার্টটা রয়েছে সেই অঙ্কগুলো করতে আমাদেরকে অনেকটাই উপকারী আসবে। আমরা যদি এইরকম একটা অঙ্ক করি যে 17 25 এর কত পার্সেন্ট, কত পার্সেন্ট মানে হচ্ছে এই 17টা 25 এর কত পার্সেন্ট। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? কি হলো না, 17 আর 25 এর কত পার্সেন্ট মানে হচ্ছে এই 17/25। কারণ কারণ কেন আমি এই জিনিসটা লিখলাম খুব ভালো করে বোঝার চেষ্টা করো। 17 25 এর কত শতাংশ বা পার্সেন্ট। এখানে এই যে 17 এবং 25, এই যে জিনিসটাকে বলা হয়েছে 17 25 এর মানে কি হচ্ছে 17/25 হবে। কেন না, 25 ভাগের 17 ভাগ সেটা শতকরা কত সেটাই কিন্তু আমাকে জানতে চাইছে। তাহলে আমি যখনই এরকম অঙ্কটা পাবো যে 17 25 এর কত পার্সেন্ট বা শতকরা কত, তাহলে আমি কি করব 17/25 লিখে ফেলবো। এবার কি আছে এর কত পার্সেন্ট, পার্সেন্ট মানে কি 100 এর মধ্যে, এর মানে গুণ 100। তাহলে
বোঝা গেল জিনিসটা? তাহলে আমরা দুটো জিনিস জানলাম, এক 3% কথার অর্থটা জানলাম, সেটা কি 3/100। আবার এটা জানলাম যে কোনো একটা সংখ্যা অপর একটি সংখ্যার কত শতাংশ যদি বলে, তাহলে সেই সংখ্যাটার আগে দুটোর ভগ্নাংশ আমাকে তৈরি করে দিয়ে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবার আমরা যাব 9.1, কোশ্চেন থেকে 9.1 এ আমি দুটি আয়তাকার কাগজে 10 * 10 সমান ঘর কেটে দু রকমের রং ইচ্ছা মতো আলাদা আলাদা করে দিই এবং প্রত্যেক ঘরের রঙের অংশ শতকরা হিসাবে লিখি। তো এটা আমরা যে কোনো রং নিয়ে করতে পারছি। দুয়ের অঙ্কটা প্রায় কাছাকাছি, আমরা ওইটা করলে কিন্তু এক নম্বরের দাগের অঙ্কটা আমরা বুঝে যাব। আচ্ছা, দুয়ের দাগের অঙ্কটা বলা হচ্ছে একটি আয়তাকার সাদা কাগজে 10 * 10 সমান ঘর কেটে। তাহলে একটি আয়তাকার ঘর যদি 10 * 10 মানে এদিকেও 10 এদিকেও 10 যদি সমান ঘরগুলোকে কাটো এইভাবে 10টা ঘর এদিকে 10টা ঘর এদিকে, তাহলে টোটাল 100টা ঘর পাওয়া যাবে। 10 × 10 মানে 100টা ঘর পাওয়া যাবে। এখন সমান ঘরের 0.19 অংশ লাল, তাহলে লাল কতটা? 0.19 অংশ। আচ্ছা, এইটা সমান সমান 19/100 করা যায় না? অংশ অংশ। আচ্ছা, তারপর বলছে কি, তার মানে 100 ভাগের 19 ভাগ করা হয়ে গেছে। তার মানে আমার এইটা যদি 100 ভাগ হয়, তার 19 ভাগ আমার কিন্তু লাল রং করা হয়েছে। আচ্ছা, সেই পার্সেন্টেজের অঙ্কটাই চলে আসছে। তাহলে আমি এখানে 19% করে দিতে পারি জিনিসটাকে। কিভাবে করব? কারণ হচ্ছে দেখো, এই যে 19/100 অংশ হয়েছে, তাহলে আমি যদি বলি যে 19 100 কত অংশ, কত পার্সেন্টেজ, তাহলে কি হবে 19/100 * 100, তাহলে 100 100 কেটে গিয়ে আমার 19 হচ্ছে 19%। তো এখানে যেহেতু 100 এর সাথে ট্যালি করা হয়েছে, আমরা সেই আগে কি করেছিলাম 3/100 সমান সমান কি করেছিলাম, আমরা লিখেছিলাম না 3% বা 3% টাকে আমরা এভাবে লিখেছিলাম। তাহলে আমরা এটা এইভাবে লিখতেই পারি, কোনো সমস্যা নেই। ঠিক সেরকম ভাবে সবুজ করা হয়েছে কতটা? 0.23%। 0.23% সবুজ করা হয়েছে, অংশ সবুজ করা হয়েছে 0.23 অংশ। তাহলে দেখো এখানে এইটাকে আমি এভাবে লিখতে পারি 23/100 অংশ সমান সমান, আমি এটাকে লিখতে পারি না 23%। কারণ হচ্ছে 100.23 বলেছে, তো কারণ সেই 100 এর সাপেক্ষে আমি 23 টাকে ভগ্নাংশে রূপান্তর করেছি, তাহলে আমি অবশ্যই 23% লিখতে পারি। তাহলে আমার টোটাল রং করা হয়েছে কতটা? 19 প্লাস 23% সমান সমান কত হচ্ছে? 42%। এবার তাহলে বাকি কতটা রয়েছে দেখা যাক। বাকি সমান সমান আমার ঘর ছিল কতটা? 100 এর মধ্যে আলোচনাটা তো হচ্ছে, তাহলে 100% এর মধ্যে বাকি কতটা রয়েছে? তাহলে 100 বিয়োগ 42% সমান সমান 58%। বুঝা গেল? কারণ হচ্ছে এখানে যে আলোচনাটা হয়েছে, পুরো আলোচনাটাই কিন্তু 100 এর মধ্যে। সুতরাং 100 এর মধ্যে যদি আলোচনা হয়, আমার 19% রংটা হয়ে গেছে লাল, 23% রংটা হয়ে গেছে সবুজ, মোট রং করা হয়েছে 42%, তাহলে 58% আর আমার বাকি আছে। টোটাল তাহলে 100% হয়ে গেল। তাহলে আমাদের 2 এর অঙ্কটা বোঝা গেল। 3 এর অঙ্কটা বলছে আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 0.23 অংশ ছাত্রী আছে। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর কত শতকরা কত ছাত্রছাত্রী পড়ে হিসাব করি। দেখো এখানে ওই 0.23 আমরা যেমন করেছিলাম 0.23 টা সমান সমান এই যে 23/100 অংশ, সেটাই করা হয়েছে। এবার 23/100 এত অংশকে শতকরায় ভগ্নাংশে
শতকরায় নিয়ে যাই, দেখো ডাইরেক্টলি ওখান থেকে শতকরা 23% লিখে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ভগ্নাংশটা হচ্ছে 100 মিনিটেই 23টাকে করা হচ্ছে সেই কারণের জন্যই এটা 23% হয়ে যাচ্ছে। রজত (0.25) তাই রজত মোট পথের শতকরা 0.25 into 100 সমান সমান 25% পথ হেঁটে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে 0.25 into 100 সমান সমান 25% কিভাবে করা হলো দেখি। আমরা এই 0.25 সমান সমান আমরা লিখতে পারি কি 25/100, আর এটাকে যখনই আমি কত পার্সেন্টেজে নিয়ে যাব তখন আরো 100 আমার গুণ করতে হবে, তাহলে এই 100 কেটে গেলে আমার হয়ে যাচ্ছে কি 25%। সেই কারণের জন্য আমরা ডাইরেক্টলি ওইটাকে 0.25 থেকে 100 গুণ করেও কিন্তু ওটাকে এভাবে আনা যেতে পারে। আচ্ছা, এবার আসছে রজত বাকি পথ রিকশায় গেল আর সম্পূর্ণ অংশ 100%, তাহলে রজত 100 - 25 সমান সমান 75% রিকশায় গেল। আচ্ছা, ঠিক এইভাবে আমরা 5 এর দাগের অঙ্কটা দেখতে পারি। 5 এর দাগের অঙ্কটাতে আছে যে বেশি আম ফলেছে কতটা, শেফালিদের বাগানে একটি আম গাছে গত বছরে 200 আম ফলেছিল, এবছরে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করি। তাহলে বেশি আম ফলেছে কত, বেশি আম ফলেছে এখানে 480 মাইনাস 200, তাহলে সমান সমান আমার কত হচ্ছে 280টা। এইটা বেশি আম ফলেছে, তাহলে এই বেশি আমটা কত আমের উপর বেশি ফলেছে, 200টি আম, ঠিক আছে। তাহলে কি হলো, শতকরা বেশি আম ফলেছে, অর্থাৎ শতকরা বেশি আম ফলেছে সমান সমান আমার বেশি আম ফলেছে কত 280, কতর উপর 280, 200টা আম আগের বছর ফলেছিল তার উপর 280টা আম বেশি ফলেছে, তাহলে তার শতকরা করতে গেলে কি হবে 280 বাই 200 ইনটু 100, এইটা করলেই আমার উত্তরটা বেরিয়ে যাবে। এখানে বেরিয়ে গেল 140, তাহলে শতকরা কত 140, ঠিক আছে। তাহলে শতকরা পার্সেন্টটা হবে না, শতকরা বলা আছে যেহেতু সেহেতু পার্সেন্টেজটা হবে না, যে আমার বেশি আম ফলেছে কত, শতকরা বেশি আম ফলেছে 140 টি, শতকরা 140 টি। আচ্ছা, 6 এর দাগের অঙ্কটা আমরা দেখব। বলা হচ্ছে আজমিরা স্কুলের হাতের কাজ দেখিয়ে 50 এর মধ্যে 20 নাম্বার পেয়েছে। তাহলে দেখো আজমিরা 50 এর মধ্যে পেয়েছে 20, আজমিরা 50 এর মধ্যে 20, অর্থাৎ এখানে কি হবে 20/50, কারণ 50 এর মধ্যে 20 পেয়েছে, 50 এর মধ্যে 20 পেয়েছে, তাহলে এত অংশ পেয়েছে। আচ্ছা, এবার কি বলছে আজমিরা পেয়েছে শতকরা,
হচ্ছে শতকরা, তাহলে এইটার সাথে 100 গুণ করলেই আমার শতকরাটা বেরিয়ে যাবে। কারণ আমরা আবার সেই বলছি 17 25 এর কত পার্সেন্ট, এখানে 20 50 এর কত পার্সেন্ট, সেই অনুপাতিক ক্যালকুলেশনটা আসছে যে আজমিরা পেয়েছে শতকরা, তাহলে এই এতটা পেয়েছিল তার সাথে 100 গুণ করলেই আমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। তাহলে এখানে 0 0 কেটে গেল, 5 2 এ 10, তাহলে 40%। এখন ঠিক সিমিলারলি আলীর কথা বলা হচ্ছে, আলী হাতের কাছে 25 এর মধ্যে 10 পেয়েছে, তাহলে আলী 25 এর মধ্যে পেয়েছে 10, অর্থাৎ কত হবে বলো বলো, হবে হচ্ছে 10/25 অংশ। আচ্ছা, তাহলে আলী শতকরা পেয়েছে 10/25 ইনটু 100 সমান সমান 25 4, তাহলে হয়ে গেল 40%। তাহলে উত্তরটা কি লিখতে হবে, দেখছি আজমিরা আলী উভয়ই দেখছি 40% নম্বর পেয়েছে। কি বলা হচ্ছে, একের দাগেরটা, একের দাগেরটা কি বলা হলো যে 19/100 সমান সমান কত পার্সেন্ট, এটা আমরা আগে করেছি, করতেই পারবে। সুতরাং আমি একের দাগে বললাম না, আমরা চলে গেলাম দুইয়ের দাগে। দুইয়ের দাগে কি আছে, 3.5 সমান সমান এখানে বক্স দেওয়া আছে কত পার্সেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, সেই 17/25 এর কনসেপ্টটা আমাকে মনে করতে হবে। 17/25 এর মধ্যে কত আছে, কতবার আছে, কি করেছিলাম 17/25 * 100, এখানে 5 3 5 এর মধ্যে কবার আছে, তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, 3/5 করে নিয়েছি আমরা, সেটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 গুণ করতে হবে, তাহলে 5 × 100, তাহলে এটা 60%। তাহলে দুইয়ের দাগ আমাদের খুব সহজে বোঝা গেল। আচ্ছা, তিনের দাগ, তিনের দাগ একই অঙ্ক, চেষ্টা করবে। চারের দাগ, চারের দাগে আছে 0.21, এইটা সবসময় আমি কি লিখতে পারি, 21/100 সমান সমান কি লিখতে পারি, 21/100, এইটাকে বলেছে পার্সেন্টেজে নিয়ে যেতে বলেছে, তাহলে এইটা সমান যদি আমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই, তাহলে এটা 100 21 100 কত পার্সেন্ট, তাহলে 21/100 ইনটু 100 যদি আমি করি, বা 100 যদি নাও করি 21% যদি লিখে দিই তাও অসুবিধা নেই, সমান সমান 21%। এখন তারপরের যে অঙ্কটা রয়েছে 5 এর দাগের যে অঙ্কটা, সেইটা হচ্ছে খুব ভালো একটা অঙ্ক। 5 এর দাগের অঙ্কটাতে রয়েছে 0.05 সমান সমান কত পার্সেন্ট, এখানে 5/100 হবে, তাহলে ইনটু 100, তাহলে এটা কেটে গেল 5%। একদম সহজ জিনিস, মানে যেটা বলবে সেটাকে ভগ্নাংশে রূপান্তর করবে, করে তার সাথে 100 গুণ করলেই পার্সেন্টেজ ট্রান্সফার হয়ে যাবে। বুঝা গেল জিনিসটা? আচ্ছা, তারপর হচ্ছে আমার 7 এর অঙ্কটা 3.76 সমান সমান আমার হচ্ছে এটা কি এত পার্সেন্ট, কি হচ্ছে 376/100 ইনটু 100 সমান সমান 100 100 কেটে গেল 376%। তাহলে তোমরা 8 9 এটা বাড়িতে চেষ্টা করবে,
কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আমরা জিনিসটাকে সলভ করার চেষ্টা করব। আর এরপর দিন আমরা 9.2 কোষালিটি 9.2 এর সেকেন্ড পার্ট মানে 2 নাম্বার দাগের অঙ্ক থেকে 4 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা আলোচনা করব। পরে আমরা 9 যে অনুশীলনী রয়েছে আমরা অনুশীলনীর অঙ্কতে চলে যাব। তোমরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো, কোনো জায়গায় সমস্যা হলে জানিও, সমাধান করার অবশ্যই চেষ্টা রাখবো। ভালো থাকো।